আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আসলে আপনার বিজনেসের যে আইটেমগুলা থাকবে, মেনুগুলা, সেগুলোর প্রাইস কেমন হতে পারে আর কি। প্রথমে বলে রাখি, এখানে একটি ভুল ধারণা থাকতে পারে। সেটা হচ্ছে যে আপনার আমরা যখন কথা বলি, আমাদের কথা কিন্তু 100% সত্যি হবে এরকম না। এটা কিন্তু আমরা তো আসলে কোরআন হাদিসের কোনো কথা না, তাই না? তো কোরআন হাদিসের কথা নর্মালি 100% আমরা যারা বিলিভ করি 100% সত্যি বিলিভ করি, এবং অন্য যারা আছে তারা আবার এখানেও ভুল ধরে, অন্য ধর্মের যারা আছেন আর কি। তো আমাদের কথাগুলো 70-80% কিছু কথা রাইট, কিছু কথা 50-60% রাইট হতে পারে। তো আমরা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে আপনার বিজনেস সম্পর্কে রাফলি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আর কি। তো এক একজনের বিজনেসের সাথে আমাদের হয়তো কথাগুলো এক একভাবে যাবে, কিছু বিজনেসের সাথে হয়তো যাবে, কিছু বিজনেসের সাথে হয়তো যাবে না। তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো আপনার মেনু প্রাইসগুলা কেমন হওয়া উচিত। প্রথমত যেটা করতে হবে সেটা আপনার এরিয়ার যে প্রাইস আছে সেটার সাথে একটা সামঞ্জস্য রাখতে হবে আর কি। আর এরপর আর একটা মজার বিষয় দেখেন, কিছু এরিয়াতে আপনি যদি প্রাইস বাড়ান তাহলে কিন্তু চলবে না। আমরা আগে বলে রাখতেছি, বাট সব এরিয়া না। আমি আপনাকে একটা মজার বিষয় বলি। যেমন ধরুন আপনার বিজনেসের প্রাইস কত, কিছু বিজনেস আছে 40,000 ইউরো, 50,000, বিশেষ করে রেস্টুরেন্ট 70-80,000 ইউরো হয়। আচ্ছা, আপনার বিজনেসের প্রাইস যদি এত হয়, তাহলে আপনার বিজনেসের উপরতলা যে আছে সেটার প্রাইস কেমন হতে পারে? ধরুন 40-50,000 ইউরো। আচ্ছা, আপনার পাশে যে আরেকটা বিজনেস আছে সেটার প্রাইস কত হতে পারে? 50-60,000 ইউরো। আচ্ছা, ওই রোডের প্রাইস কত হতে পারে? অনেক অনেক অনেক। সামনের রোডের প্রাইস কত হতে পারে? আপনার এরিয়াতে যদি 10 থেকে 15টা রোড থাকে, সেই রোডের প্রাইস কত হতে পারে? ওই এলাকার প্রাইস কত হতে পারে? তো আমরা অলরেডি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, হ্যাঁ। তো এরা এই যে যারা আপনার এই মালিকগুলা, তারা কি সবাই অনেক গরিব? নো, তারা অনেক রিচ। তো আপনার মেনুর প্রাইস কমালে যে অনেক ভালো হবে বিজনেস, এরকম নয়। সবাই কষ্টে আছে এরকমও নয়। কিছু জায়গা আছে আপনি কমাতে হবে, যেটা আমরা আগেই বলে রাখছি। বাট এই বিজনেসের আলাপটা শুধুমাত্র তাদের জন্য যাদের বিজনেস এমন এরিয়াতে পড়েছে আর কি, যে যেমন ধরুন অ্যাফোর্ড করা যায় এরকম আর কি। তো আপনার বিজনেস যদি সেই এরিয়াতে পড়ে, আপনি যে অনেক কম দামে কিনলে যে অনেক কম দামে বিক্রি করতে হবে এরকমও নয় বিষয়টা। আচ্ছা, তাহলে এই যে এত এত একটা এরিয়ার ভ্যালু যদি এত হয়, সেইখানে যারা বসবাস করে তারা কি সবাই অনেক গরিব? না, তারা অনেক রিচ। কিন্তু তারা এসে আপনার এখানে খায় না কেন, বা কম আসে কেন? কারণ তারা, যারা সিরিয়াসলি ধনী লোক, তাদের সময় নেই আপনার বিজনেসে গিয়ে লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। তারা নেটে অর্ডার দেয়, অনলাইনে অর্ডার দেয়। অনলাইনে তাদের 1 ইউরো বা 2 ইউরো প্লাস করা বা 50 পয়সা একটু বাড়ানো, একটা মেনুর প্রাইস ছিল 7 ইউরো, সেটা 7 ইউরো 50 পয়সা করা হয়েছে। এই 50 পয়সার জন্য তারা অতটা মনোযোগী নয়। তো যারা রিয়েলি ঝামেলা কম করবে, 50 পয়সা বা আপনার 1 ইউরো বেশি দেওয়া, যাদের খুব একটা সমস্যা নয়, তারা অনলাইনে অর্ডার দিতেছে। আর যাদের অরিজিনালি সমস্যা, তারা এসে আপনার বিজনেসের সামনে নানান রকম ঝামেলা করতেছে। প্রাইস বাড়ানো হয়েছে কেন, এই হয়েছে কেন, সেই হয়েছে কেন। তো একটা বিজনেসের শুধুমাত্র অনলাইন দেখলেও হবে না, আপনার ভিতরে কিভাবে ডেকোরেশন করতেছেন সেটাও দেখতে হবে আর কি। তো মোটের উপর আপনার বিজনেসের সামনে এবং ইন্টারনেটের কেমন গুরুত্ব দিতেছেন, সেটি একটি বিশাল বিষয় আর কি। মনে রাখতে হবে সবাই গরিব না, সবাই কষ্টে নাই। আপনার বিজনেসের যে আপনি কোয়ালিটি যদি কম থাকে, আপনি ধীরে ধীরে কম হওয়ার কারণে ঝামেলার ক্লায়েন্টগুলো বেশি আসে, যারা অরিজিনালি পেমেন্টের সমস্যা তারা বেশি আসতেছে, তারা নানান কথা আপনাকে বলতেছে, প্রাইসের দাম বেশি, এই সেই। তো আপনার মাথা অটোমেটিকলি মনে হচ্ছে হ্যাঁ আসলেই তো। কিন্তু অরিজিনালি যাদের প্রাইস নিয়ে কোনো সমস্যা নেই, তারা অর্ডার দিতেছে অনলাইনে, এবং কি আপনি অনলাইনে সেখানে নাই।
তো অনলাইন মানে শুধুমাত্র ওভার ডেলিভারি না, কিন্তু এখানে গুগল জড়িত, গুগল বড় একটা ভূমিকা পালন করে, স্ন্যাপচ্যাট জড়িত, ফেসবুক জড়িত। তো আমরা কি করি, অনলাইন বিষয়ে খুব একটা গুরুত্ব দিই না। তো অনলাইন বিষয়ে গুরুত্ব না দিলে যাদের পেমেন্টে সত্যি সমস্যা নেই তাদের কাছে আমাদের যাওয়াও হয় না। আর যারা সত্যি রিচ বা যাদের 50 পয়সা বা 1 ইউরোতে প্রবলেম নাই তারা আসেও না। আর যারা আসে তারা প্রচুর ঝামেলা করতেছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা, আমরা সবসময় আশা করি যে অনলাইন থেকে অনেক ভালো কিছু হবে। আমাদের যখন আমরা বলি তো অনলাইন থেকে ভালো কিছু হবে যদি আমরা যেভাবে বলি, আপনারা যদি ওইভাবে শুনেন, তা নাহলে কি হবে, আস্তে আস্তে প্যারিস বাংলার বদনাম হবে। না, তারা এমনি করছে, ওইভাবে কিছুই হয় না, কিছুই হবে না। যেটা হবে, প্যারিস বাংলার বদনাম হবে। এখানে একটা হিউজ পরিমাণে লোক আসতেছে, রিচ জেনারেশন আসতেছে, যারা অনলাইনে আপনার অভ্যস্ত হয়ে গিয়েছেন আর কি, তারা এখানে চলে আসতেছে, যাদের মানে ব্যাংকার দিয়ে পে করতে কোনো সমস্যা হচ্ছে না, ব্যাংকার সিস্টেম বুঝতেছে ধীরে ধীরে। একটা সময় ছিল যে লিংক শেয়ার করতে আমাদের ভয় লাগতো, যে না জানি কি আছে 2008-9 দিকে। এখন লিংক শেয়ারটা রিল হয়ে গেছে, অনেকটা ইজি হয়ে গেছে। তো ব্যাংকার দিয়ে পেমেন্ট করাটাও ধীরে ধীরে ইজি হয়ে যাচ্ছে। তো এই রেসে আপনি যদি সামনে না থাকেন, ধীরে ধীরে শুধুমাত্র দেখবেন যে শুধু ঝামেলার ক্লায়েন্টগুলো আসবে আর প্রাইস কমাতে হবে, এবং কি শুধু ঝামেলা বাড়বে। আর যারা অরিজিনালি ধনী, রিচ, যাদের পেমেন্টের সমস্যা নেই, তারা ধীরে ধীরে নেটে চলে যাবে। এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আপনি আপনার বিজনেসে যারা কাজ করতেছে সামনে, তাদের ধরুন যে তাদের বেতন কত হয়, 800, 900 বা 1200, 1400। আচ্ছা, আপনি বা আমি, আমার সামনে যে কাজ করতেছে তার বেতন 1400, 1200 আমি দিচ্ছি। আচ্ছা, আমি গুগলকে কত ইউরো দিছি? 1 ইউরো না। তো আমরা গুগলের কাছ থেকে কেন প্রফিট আশা করি? আমরা ইন্টারনেট সেক্টরে যদি আমরা পে না করি, তারা মাল্টি মিলিয়নার, বিলিয়নার কোম্পানি, তো তাদের পে করতে হবে। এরপরে তাদের পে করলে আপনার বিজনেসে ধীরে 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 প্রফিট হবে। এখন আপনার বিজনেসের সামনে যে জব করে তার বেতন যদি এত টাকা হয়, কিন্তু আমরা গুগল বা ফেসবুকে পেমেন্ট করতে অতটা আগ্রহী না। তো আমরা যে সেক্টরে পেমেন্ট করতে আগ্রহী না, সেই সেক্টর থেকে পেমেন্ট আসবে, এটা চাওয়াও ঠিক না আসলে। তো তখন কি হয়, ধীরে ধীরে বদনাম হয় প্যারিস বাংলার, যে না, তারা হয়তো অতটা কাজ পারে না, এই সেই এরকম। আসলে বিষয়টা এরকম না, তারা মাল্টিবিলিয়ন কোম্পানি। আপনি পে করবেন, এবং কি আমরা জাস্ট মাধ্যম মাত্র। আমরা ধীরে 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 বলে দিব যে এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ। তো ধীরে ধীরে আর কি দেখবেন যে আপনার বিজনেস বাড়তে থাকবে আর কি। তো এরপরে আমরা ট্রাই করি যে আপনার বিজনেস কোন এরিয়াতে আছে, সেই এরিয়াতে আর কি প্রাইস কেমন হতে পারে, সেটা আর কি যাচাই করে একটি প্রাইস সেট করা, যাতে আপনার বিজনেসে একটা ভালো মার্জিন থাকে আর কি। তো আসলে দেখা গিয়েছে, সত্যি বলতে, কম্পিউটারের যার দুধদাঁত গজায়নি, সেও সুন্দর করে টাইপ করে ডিজাইন করে দিতে পারবে। এটা খুব একটা বড় কিছু না, কিন্তু অরিজিনালি দেখতে হবে ডিজাইনের পাশাপাশি আপনার সাইকোলজিক্যাল ব্যাপার, সেই এরিয়ার ভ্যালু কেমন, সেখানে রিচ ক্লায়েন্ট কেমন থাকতে পারে, এবং কি সেই অনুযায়ী আপনার প্রাইসটা কেমন দিবেন। আপনার বিজনেসে অনেকগুলো বিষয় থাকে। বিজনেস শুধুমাত্র টাইপ করা, লিখে দেওয়া, বা আপনার শুধুমাত্র খাবার অনেক ভালো হয়েছে বা আপনার সার্ভিস অনেক ভালো হয়েছে, অনেক কিছু ডিপেন্ড করে। সো আমরা ট্রাই করি যে আপনার বিজনেস নিয়ে স্টাডি করে ভালো একটা রেজাল্ট দিতে। এরপরেও তো আমাদের ছোট জ্ঞানে আর কি আমরা যতটুকু পারি, তা আমাদের ভুল হতে পারে, আমাদের ভুল করলে ক্ষমা করবেন। যারা আমাদের সিনিয়র ভাইরা আছেন তারা হয়তো আমাদের চেয়ে ভালো জানেন, সো ভুল হলে আমাদের ক্ষমা করবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।